গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল শিপ্রা বসাক দাস শিপ্রা ফিটনেস একাডেমি। তো অনেক দিন পর আজকে আবার এলাম এক্সারসাইজ করতে। তো এক্সারসাইজের পূর্বে আমরা করছি ওয়ার্ম আপ। আমাদেরকে ওয়ার্ম আপ করতে হবে, সেই বডি ওয়ার্ম আপের ভিডিওটা আজকে দিচ্ছি। তো প্রথমে আমি দরজাটা একটু লাগিয়ে নিয়েছিলাম, তো তারপরে দেখলাম না একটু অন্ধকার আসছে, ছবিটাও ক্লিয়ার আসছে না বলে দরজাটা খুললাম। দরজাটার জন্য একটু হাওয়া আসছিল ঠান্ডা, তোমরা বুঝতেই পারছো আজকে এখন যা শীত। তো দেখো বন্ধুরা, এইভাবে কিন্তু তোমাদেরকে ওয়ার্ম আপগুলো করতে হবে। ফার্স্ট পজিশনে প্রথমে ঘুম থেকে উঠলাম আর দুমদাম করে এক্সারসাইজ করতে শুরু করে দিলাম, সেটা করলে কিন্তু হবে না। তো এইভাবে আমাদের জাস্ট একটু হাত পাকে সচল করে নিতে হবে। হাত পা এবং বডি পুরো, আমরা যখন শুয়ে থাকি তখন কিন্তু আমাদের টোটাল বডিটা, অর্থাৎ পুরো বডিটা কিন্তু পুরো সম্পূর্ণ রিল্যাক্সে থাকে। সেই জন্য হঠাৎ করে উঠে এক্সারসাইজ করা শুরু করলে চলবে না। প্রথমে এটা কিন্তু পুরোপুরি ওয়ার্ম আপের ভিডিও, তারপরে আমি যেহেতু অনেক দিন পরে আবার এক্সারসাইজটা স্টার্ট করছি, সেহেতু প্রথমে কিন্তু আমি দেখো ওয়াকিং এক্সারসাইজ দিয়ে স্টার্ট করছি। এটা কিন্তু খুব নর্মাল একটা এক্সারসাইজ, এটা যে কেউ করতে পারে। আর হেভি ওয়েট যাদের হয়ে গেছে তারা তো অবশ্যই ওয়াকিং দিয়েই স্টার্ট করবে। আমারও ওয়েটটা অনেকটাই গেইন হয়ে গেছে, যেহেতু আমি এক্সারসাইজটা একদম ছেড়ে দিয়েছিলাম। তো যারা প্রথম স্টার্ট করছো তাদেরকে কিন্তু অবশ্যই এভাবে ওয়াকিং দিয়ে স্টার্ট করতে হবে, এবং ওয়াকিং করতে গেলেও কিন্তু ফার্স্ট পজিশনে তোমাদের কিন্তু ওয়ার্ম আপ করতে হবে, এবং সেক্ষেত্রে ওয়াকিংটা ফার্স্ট পজিশনে ওয়ার্ম আপ করার পরে ওয়াকিংটা স্লোলি স্টার্ট করতে হবে। স্লোলি করে তারপরে বেশ কিছুক্ষণ পর আস্তে 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 কিন্তু ওয়াকিং স্পিডটা বাড়াতে হবে। আর প্রথম অবস্থাতেই কোনোভাবেই আমি আজকে এক্সারসাইজ করব বলে 1 ঘন্টা করে দিলাম, সেটা নয়। যারা প্রথম স্টার্ট করছো তাদেরকে কিন্তু প্রথমে 10 মিনিট, তারপর 15 মিনিট, 20 মিনিট, এভাবে যেভাবে শরীর পারমিট করবে সেইভাবে কিন্তু আস্তে আস্তে এক্সারসাইজ বাড়াবে। এই দেখো এবার কিন্তু এক্সারসাইজ স্টার্ট হবে। এইভাবে প্রথমে ওয়ার্ম আপ করার পর কিন্তু এক্সারসাইজ স্টার্ট করতে হবে। এটা মনে রেখে এক্সারসাইজ স্টার্ট করো। গুড লাক সবাইকে। থ্যাংক ইউ।